এত সুন্দর ব্রাইডাল শ্যুটের ছবি ভিডিও পোস্ট করার পর তোমরা এত বেশি ভালোবাসা দিয়েছো, তাই জন্য ভাবলাম সেই দিন শ্যুটে কি কি করেছি, দিদি আমার জন্য কি কি আয়োজন করেছে, কি কি খাইয়েছে এবং শ্যুটের পেছনে একটা শ্যুটের পেছনে কি কি স্ট্রাগল থাকে তা নিয়েই শেয়ার করছি আজকের আমার এই ডিটেলস ব্লগ ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। কেমন আছেন সবাই? শ্যুটটা করেছি অনেক দিন হয়ে গেছে। যেদিন শ্যুটটা ছিল 27শে মে, সেদিন এত বৃষ্টি ছিল, এত তুফান হয়েছে, ভেবেছি শ্যুটটা না ক্যান্সেলই করতে হয়, বাট আমার থেকে দিদির ডেস্টিনেশন কাছে থাকায় সেই জন্য শ্যুটটা সেদিন করাই হয়ে গেল। শ্যুটটা সেদিন দিদির পার্লারে নয়, দিদির বাসায় হয়েছে। দিদির বাসায় ঠিক 12টায় আমি চলে গিয়েছিলাম। দেখছি দিদি সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে এবং সেদিন শ্যুটের সুন্দর জুয়েলারি, ব্রাইডাল চুড়ি, তারপর শাড়ি স্পন্সর করেছে বাবুই পাখি পেজ। তারপর অ্যাজ ইউজুয়াল যেটা হয়, গিয়ে আমি লেন্সটা পরে ফেলেছি, দেন আমাকে দিদি স্ক্রিন প্রেপ করে মেকআপটা শুরু করে দিল। দিদির পার্লারের নাম হচ্ছে বিউটি জোন মেকওভার বাই চৈতি দিবা এবং দিদির পার্লারের লোকেশন হচ্ছে চৌধুরী মেনশন, আতুরার দোকান মোড়, চকবাজার, চিটাগং। তোমরা যারা রাহাত্তারপুল, চকবাজার, ডিসি রোডের আশেপাশে আছো, তোমরা দিদির পেজ ভিজিট করতে পারো এবং দিদির পার্লার ভিজিট করতে পারো। আমি আমার ভিডিওর ক্যাপশনে প্রত্যেকটা পেজ মেনশন করে দেবো, তোমরা অবশ্যই ভিজিট করবে। মেকআপ অর্ধেক হওয়ার পর আমি বসে গিয়েছি দুপুরের খাবার খেতে। দিদি আমার জন্য সুন্দর করে বিরিয়ানি, মাংস, আচার রান্না করেছে, তো আমিও মজা মজা করে খেয়ে নিলাম। মেকআপ হেয়ার হতে হতে আমি বসে গেছি কলকা পড়তে। চলে এসেছিল প্রান্তদা আমাকে সেই দিন এত সুন্দর হাতে, মুখে এবং কপালে কলকা পরিয়েছে। তো দাদার পেজের নাম হচ্ছে রাজকীয় স্পর্শ। আমি অল ডিটেলস আমার ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব, প্রত্যেকটা পেজের নাম। দাদা এত সুন্দর নিখুঁত কলকা পরায়। আমি বারবার কলকা পরার পর নিচের হাতে স্ন্যাপ নিচ্ছিলাম, ভিডিও নিচ্ছিলাম। তো একদিক দিয়ে দিদি চুল বাঁধছে, মেকআপ করছে, দেন আমি হাতে কলকা পরছিলাম। এসব হতে হতে বিকেল হয়ে গেছে। দিদি সুন্দর মতো কড়া করে 1 কাপ চা বানিয়ে দিয়েছি, সেটা আমি বসে বসে খেলাম। বসে বসে থাকাটাও একটা অত্যাচারের ব্যাপার, তো 1 কাপ চা খেয়ে কড়া করে চাঙ্গা হয়ে নিয়েছি এবং সাথে দিদি আমাকে একদম ফুল রেডি করে দিচ্ছিল, হেয়ারটা কমপ্লিট করে দিচ্ছিল এবং শাড়িটারি ড্র্যাপিং করে জুয়েলারি পরিয়ে দিদি আমাকে একদম পুরো রেডি করে দিয়েছে, যেহেতু তাড়াতাড়ি করে ফটোগ্রাফার চলে আসবে। তারপর 7:30 নাগাদ আমি পুরো রেডি হয়ে গেছি। আমি পুরো রেডি হওয়ার পর নিজে দেখে বারবার ক্রাশ খাচ্ছিলাম। আমি প্রত্যেকটা শ্যুটের পর নিজেকে দেখে নিজেই বারবার ফিদা হয়ে যায়, এত সুন্দর লাগে। দেন ফটোগ্রাফার দাদা চলে এসছে, শ্যুট শুরু হয়ে গেছে। শ্যুট করে এত ক্লান্ত হয়ে আমার বারবার ঘুম আসছিল শ্যুটের মধ্যে, কারণ সেই 12টা থেকে সাজতে বসেছি। তো শ্যুট কমপ্লিট হলো। অমিক দাদা খুবই ফ্রেন্ডলি, দাদার সাথে আমার প্রথম কাজ, খুবই ভালো লেগেছে। এত ফ্রেন্ডলি, এত মজার মানুষ। তো দাদার সাথে শ্যুট কমপ্লিট করে চলে এসেছিলাম লাইভে। তো লাইভটাও শেষ করেছি। তোমরা লাইভে অনেক বেশি ভালোবাসা দিয়েছিলে। তখন লাইভ শেষ করে দিদির সাথে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম। তারপর শ্যুট শেষ করে দাদাকে বললাম, দাদা কয়েকটা ছবি দেখান। তো ছবিগুলো এত সুন্দর এসছে। তো শ্যুটও শেষ, আমার ভিডিও শেষ। তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে, আমার পেজের সাথে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।